কারা হেদায়েত পাবে, কারা হেদায়েত পাবে না, কারা এটাকে গ্রহণ করবে, কারা গ্রহণ করবে না, আল্লাহ পাক সব কালামুল্লাহ বলে দিয়েছেন। যেমন সূরা কাফের 50 নম্বর সূরা 37 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। আপনি শুনবেন কিনা, আপনি আমল করবেন কিনা, আমল করলেও কতটা আমল করবেন, বা আপনি এখান থেকে হেদায়েত পাবেন কিনা, আল্লাহ পাক তার একটা মানে সূত্র বলে দিয়েছে। সূরা কাফ, এখানে যেহেতু মাদ্রাসায় এটা হাফেজরা সবাই আছেন, সবাই জানে এটা যে সূরা কাফের 37 নম্বর আয়াত। কারা এটাকে মন দিয়ে শুনবে, কারা আমল করার জন্য শুনবে, আর কারা আওয়াজ বা কত টান দিচ্ছে বা কি বলছে না বলছে এইগুলো বিচার করার জন্য শুনবে, আর তারা এইগুলো শোনার পরে গিয়ে সমালোচনা করবে না আমল করে, সেটা আল্লাহ পাক বলে দিয়েছেন। কি বলেছেন? ইন্না ফি যালিকা, এই যে কালামুল্লাহ শরীফ আছে, এই কালামুল্লাহ শরীফ কাদের জন্য? লাযিকরা, এটা তাদের জন্যই উপদেশ। লিমান কানা লাহু কলবুন, যারা অন্তর দিয়ে, মন দিয়ে, হৃদয় দিয়ে এটা শুনবে। এই যে কথাগুলো আছে, এই কথাগুলো মন দিয়ে যারা শুনবে, কি কি দিয়ে শুনবে? অন্তরটা তাদের যেন এইখানে থাকে, মন দিয়ে শুনবে। আবার কাসামা, কানটা খাড়া রাখবে, কি বলছে, কোথা থেকে বলছে, কি বলছে, আল্লাহ পাকের কালাম কি আল্লাহ রাসূলের হাদিস কি সাহাবাদের উক্তি, কি বলছে, আল্লাহ শাহীদ। আর কি এটা মন দিয়ে শোনার পর সে যেন এখানে এক ধ্যান এটা শুনে, তাহলে তিনটে লাগবে শর্ত। মন দিয়ে শুনতে হবে, মন দিয়ে অনুধাবন করতে হবে, কান দিয়ে শুনতে হবে, এবং এটাকে ভালো করে অনুধাবন করতে হবে। এই তিনটে জিনিস দিয়ে যদি কেউ শোনে, তাহলে কিন্তু আল্লাহ পাক নিজেই বলছেন এরা এই যে কোরআন থেকে ফায়দা পায়। না হলে কি করবে, যে আগে কি বললো, কি শুনলো, শোনা গেল না, এটাই বলবে। আর কি বলেছে আল্লাহ পাক? আরেক জায়গায় বলেছে সূরা কাফের 16 নম্বর, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসিলু বিহি নাফসু। আমি মানুষকে সৃষ্টি করেছি, যে মনে মনে কি প্ল্যান করছে, কি ভাবছে, এটাও আমি আল্লাহ জানি। এখানে বসে যারা আছে বা যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে, এরা কি শুনছে, কি ভাবছে, যারে অমুক তো বলছে, কি বলছে, এটা শোনার জন্য, মানার জন্য নয়। যদি কোরআন শরীফ থেকে বলে আলহামদুলিল্লাহ, অবশ্যই শুনতে হবে। কেন? কোরআন এটা হচ্ছে কি আল হাক্কু মির রাব্বিকুম, সত্য কথা যেটা সেটা আল্লাহ পাকের তরফ থেকেই আসে, আল্লাহ পাকের তরফ থেকে আসে সত্য কথাটা। আল্লাহ পাকের তরফ থেকে কোনদিন মিথ্যা কথা আসেনি। এই আল্লাহ পাকের কালাম যখন কেউ বলবে, মনে মনে যদি কেউ এইটুকু ধারণা করে যে এটা ঠিক না ভুল, এটা কি বলে গেলেন, আমি তো যাচাই করতে পারি এটা কি আল্লাহ পাকের কালাম বা আল্লাহ রাসূলের হাদিস কি, এটা আমি যাচাই করতে পারি। কিন্তু যদি আমি আল্লাহ পাকের কালাম শুনি, আল্লাহ রাসূলের হাদিস শুনি, শোনার পরেও যদি আমি আমার মনে যারা পরিমাণ যদি অনুভূতি এরকম হয়, এত কিছু মানা যাবে না, এত মানা যাবে না, বাইরের কথা শোনা যাবে না। কোরআন শোনার হাদিস দিয়ে বলার পরেও যদি মনে মনে ভাবে যেটা শোনা যাবে না, এটা মানা যাবে, এইটা যদি তার মনে মনে অনুভূতি হয়, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ঈমানটাই চলে গেল, ঈমান আর তার নেই। কারণ আল্লাহ এবং রাসূলের কথা যখনই কেউ শুনবে, সামি'না ওয়া আতা'না, শোনার পরে মাথা নত করে তাকে মানতে হবে, কোন রকম তার মানে কোন রকম বিচার করা চলবে না। এবং কথা বলতে গেলে সত্য কথাই বলতে হবে। সত্য কথা কোনটা? আল্লাহ পাকের কালাম এবং আল্লাহ রাসূলের হাদিস। এবং কথা যখন বলবে, এই কথাগুলো যেন মানে উল্টো পাল্টা না হয়, নিজের মন গড়া না হয়। রাসূলের কথা যদি কেউ রাসূলের কথা না বলে নিজের কথা বলে যদি রাসূলের নামে চালিয়ে দেয়, আমরা যে দরুদ পড়ব, এই দরুদটা যদি আল্লাহ রাসূলের শেখানো না হয়, অন্য কারো হয়, তাহলে কিন্তু কি হবে? আল্লাহ নবী বলছে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, আমি কোনো কিছু জিনিস বলিনি, আমার নাম নিয়ে যদি কেউ চালিয়ে দেয়, এটা আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ রাসূলের হাদিস বা আল্লাহ পাক বলেছে, এটা যদি এরকম কেউ
চালিয়ে দেয় তাহলে কি বলছে তাহলে একটা মানুষ মাকারুন না তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। আমাদের কি ভয় আছে আমরা যে কথাগুলো বলি এই কথাগুলো কি আল্লাহ পাকের না আল্লাহ রসুলের কথা এটা যেন আমরা ভেবে বলি। অবশ্যই আমি যা শুনি আমি যা দেখি আমার অন্তরে যা অনুশোচনা হয় অনুধাবন আমরা যা করি এই সবের হিসাব দিতে হবে হাসরের ময়দানে। তাহলে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আমার কথা নয়, আল্লাহ রসুল বলেছে কি বললে জানলে ওলা আয়া একটা আয়াত যদি তুমি জেনে থাকো ওই একটা আয়াত আমার কথা বললে পৌঁছে দাও। আমি আমার থেকে রসুলের কথা পৌঁছাতে বলেছে, দুনিয়ার কোন লোকের কথা পৌঁছাতে বলেন আল্লাহ রসুল, রসুলের কথাই পৌঁছাতে বলেছে। বললে পৌঁছে দাও আমি আমার থেকে যেটা শুনেছো আমার থেকে যেটা জেনেছো ওলা আয়া তুমি সেটা একটা আয়াত। আমরা কি নিয়ে দাওয়াত দেবো কি নিয়ে হেদায়েত দেবো সেটা আল্লাহ পাক কিন্তু আরো স্পষ্ট করে আরো অনেক জায়গায় বলে দিয়েছেন। যেমন আল্লাহ পাক সূরা কাফের শেষ আয়াত নাহনু আলামু বিমা ইয়াকুলুনা, আল্লাহ পাক বলছেন আল্লাহ রাসূল যখন মক্কার কাফিরদেরকে সব দাওয়াত দিচ্ছে ইসলামের দিকে ডাকছে তারা অনেক উল্টোপাল্টা বলছে আরে মুহাম্মদ কোথা থেকে এসেছে ইসলাম এই আমাদের উল্টোপাল্টা বলছে আমাদের বাপ দাদার ধর্ম সব ছেড়ে দিয়ে। আল্লাহ পাক আল্লাহর নবীকে সান্ত্বনা বলছে নবী নাহনু আলামু খুব ভালো জানি ওরা যে বলছে যা কিছু আলোচনা করছে গবেষণা করছে যা কিছু বলছে আমি সব জানি। মান আলাইহি বিজাব্বার আপনার উপরে জোর জবরদস্তি না, আপনি আমার হুকুমগুলো যেগুলো আমি পাঠিয়েছি এইগুলো আপনি ওদেরকে শুনিয়ে দেন, আপনি ওদেরকে বলে দেন ওরা মানলে ওদের লাভ ওরা না মানলে ওদের লাভ, আপনি শুধু বলে দেন আর জব্বার আপনার উপরে জোর জবরদস্তি করে ওদেরকে মানাবেন এই জন্য আপনাকে পাঠানো হয়নি। ওরা কি বলে ওরা কি ভাবে ওরা কি আলোচনা করে ওরা কি গবেষণা করে আমি সব জানি। আর কি বলেছেন হাজারকে আপনি উপদেশ দেন কাদেরকে কি কিসের দ্বারা বিল কোরআন আল্লাহ পাকের যে কালাম আছে সেই কালামের দ্বারাই আপনি উপদেশ দেন। মাই ইয়াখাফু আলিম যাদের অন্তরে যারা পরিমাণ আল্লাহর ভয় আছে যে আমার কথাগুলো সব লেখা হচ্ছে রেকর্ডিং হচ্ছে হাসরের ময়দানে এই কথাগুলো আমাকে সব শোনা হবে তুমি এই কথাগুলো বলেছো। যাদের অন্তরে কবরে গিয়ে আমাকে বিচার আমার হবে সেখানে ফেরেশতারা আমাকে প্রশ্ন করবে হাসরের ময়দানে আমার বিচার হবে সেখানে কঠিন অবস্থা এই ভয়টা যাদের অন্তরে থাকবে তাদেরকে তুমি কোরআন দিয়ে উপদেশ দাও তবে তারা শুনবে। আর যাদের অন্তরে কবরের ভয় থাকবে না কবরের আযাবের ভয় থাকবে না হাসরের ময়দানে কঠিন অবস্থার কথা ভয় থাকবে না তারা কিন্তু তোমার কোরআনের কথা শুনবে, তারা সমালোচনা করবে ঠাট্টা করবে বিদ্রুপ করবে। হে নবী আপনার দায়িত্ব আমার আলাইনা ইল্লাল বালাগ আপনি শুধু পৌঁছে দেবেন ওয়ালাইনা হিসাব আমি রব্বুল আলামিন আমি এদের হিসাব নেব যে এদের বলার পরেও এরা মানে না শোনার পরেও এরা মানে না। অতএব যারা ওয়াদিন আছে এদের হিসাব রাখা উচিত আমি কি কথা বলছি। আল্লাহ পাক বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আমার প্রত্যেকটা কথা লফজ মানে হচ্ছে কথা মা ইয়ালফিযু কাওলিন কোনো কথা নয় ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ দুটো ফেরেশতা আছে এটাকে লেখার জন্য। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো লেখার জন্য রেকর্ডিং করার জন্য দুটো ফেরেশতা বসে আছে হাসরের ময়দানে আমাকে প্রত্যেকটা হিসাব দিতে হবে আমি কি কথা বলেছি। মুখ থাকলে যে কথা বলতে হবে আল্লাহ রসুল বলেছেন তোমরা যদি নাজাত পেতে চাও কথা বললে সত্য কথা বলো নাহলে তোমরা চুপ থাকো তবে তোমরা নাজাত পাবে। কথা বললে সত্য কথা বলো হক কথা বলো কোরআন সুন্নাহর কথা বলো আল্লাহ যেটা বলেছে রসুল যেটা বলেছে সাহাবারা যেটা বলেছে এই কথা বলো নাহলে তুমি চুপ থাকো তবে তুমি নাজাত পাবে। কেন তোমার প্রত্যেকটা কথা রেকর্ডিং হচ্ছে ফেরেশতারা সব রেকর্ড করছে মুখে যা এসেছে তাই বলে দিল
আসলের উপায় নেই, কবরের উপায় নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেকটা কথা আমাদের লেখা হচ্ছে। একটা কথা আমি বলে দিই, শুধু কেউ যদি আল্লাহ রসুলের একটা কথা অমান্য করে, আল্লাহ রসুল ইসলাম আয়াত আমলে বলছি, স্থানের নজরুলটা দুটো স্থানের নজরুল। একটা আছে আল্লাহ রসুলের যুগে একটা ইহুদি আর একটা মুসলিম, দুজনের দ্বন্দ্ব হয়েছে, ঝামেলা হয়েছে। সেই ইহুদিটা যখন ঝামেলা করেছে তখন সাহাবাটা নিয়ে গেছে, বলছে চলো আমরা বিচার চাই তার কাছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা গিয়ে বিচার চাইবো যে আমাদের ফয়সালা করে দেন আল্লাহ নবী। তা সেই ইহুদি এবং সেই মুসলিম নামধারী যে লোকটা, এই দুজনে গেছে আল্লাহ রসুলের কাছে, গিয়ে তাদের সমস্যাগুলো বলেছে। সেই সমস্যাগুলো বলার পরে আল্লাহ রসুল যখন বিচার করে দেন, তখন ইহুদি তার ঘরে বিচার গেছে, মুসলিম তার ঘরে যায়। মুসলিম তার ঘরে বিচারটা যায়। এই যখন মুসলিমের ঘরে বিচার যায়, যখন মুসলিম লোকটা সে ভাবছে যে আমি মুসলমান ছিলাম, আমার নবী ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঈমান এনেছি, সালাত আদায় করি, তা আমার ঘরে বিচার করলেন না উনি। মনে এরকম একটা ধারণা হলো। ধারণা হওয়ার পর ইহুদিকে গিয়ে বলছে যে ভাই আমরা আরেকজনের কাছে যাবো বিচারটা নিতে। কে না ওমর ফারুক। তখন ওমর ফারুকের নাম ছিল যে হক এবং বাতিলের পার্থক্যকারী হচ্ছে ওমর ফারুক। আল্লাহ রসুল তাকে উপাধি দিয়েছিলেন, আল্লাহ রসুল উপাধি দিয়েছিলেন হক এবং বাতিলের পার্থক্যকারী। ওমর এমন ছিলেন, আল্লাহ তাকে এমন একটা পাওয়ার, এমন একটা শক্তি এবং এমন আল্লাহকে ভয় করতো, আল্লাহ রসুলকে মান্য করতেন। যখন কোনো কিছু আসতো সে কারো কোনো পাগলা করতেন না, নিজের ছেলে অন্যায় করলো তাকেও কিন্তু এমন প্রহার করেছেন পাওয়া যায়। যদি হাদিসটা গরীব হাদিস অনেকে বলে যে সে মারা গেছে। ইবলিস যে রাস্তা দিয়ে ওমর যায়, সে রাস্তা দিয়ে ইবলিস আসতে ভয় পায়। যে রাস্তা দিয়ে ওমর যায় সেই রাস্তা দিয়ে ইবলিস আসে না, অন্য রাস্তা দিয়ে ঘুরে যায়। সেই উমরের কাছে বলছে চলো আমরা যাই উমরের কাছে। উমরের কাছে গেছে, কে বলছে যে ভাই আমাদের একটা বিচার করে দিতে হবে। কে বলছে? মুসলিম লোকটা বলছে। তা বিচার করে দেওয়া যখন বললো হ্যাঁ ঠিক আছে বিচার করে দেবো, উভয়ের কথা শুনতে হবে। এই উভয়ের কথা শোনার পরে তখন ইহুদি বললো যে ভাই আমার কথা তো অবশ্যই শুনতে হবে আর ওনার কথাও শুনতে হবে। শোনার আগেতে আমি আপনাকে একটা কথা বলবো। কি কথা? যে আমরা কিন্তু আপনার কাছে এখানে আসার আগে ওমরের কাছে গিয়েছিল, এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদের কাছে গিয়েছিল। ওরা তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, বলছে মুহাম্মাদের কাছে গিয়েছিল, উনি কিন্তু আমাদের ফয়সালা করে দিয়েছেন। আমাদের যে বিচারটা ছিল এই বিচারের ফয়সালা ওমর রাদিয়াল্লাহু করে দিয়েছে, এই আল্লাহ নবী করে দিয়েছিলেন। তখন মুমিন যে ছিল বা ইমানদার লোকটা যে ছিল, টুপিওয়ালা দাড়িওয়ালা জিহ্বাওয়ালা যে লোকটা ছিল, তাকে বলছে আচ্ছা ইহুদি যেটা বলছে এটা কি ঠিক? বলছে হ্যাঁ এটা ঠিক, আমাদের বিচার করে দিতে হবে, আমার ঠিক মন পছন্দ হয় না বলে আমি এসেছি আপনার কাছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু উনি বাড়িতে ঢুকে গেলেন। বাড়িতে ঢুকে গিয়ে তরবারি নিয়েছে, সেই যে নামধারী মুসলমান ছিল, মুমিন ছিল, তার এসে গর্দানটাকে উঠিয়ে দিলেন, হত্যা করে দিলেন। যখনই হত্যা করে দেওয়া হলো, হত্যা করে দিলেন, তখন আশেপাশের লোকেরা হই হই পড়ে গেল। যারা মুনাফিক, যারা মুশরিক, যারা কাফের, যারা দ্বীনটাকে ঠিকভাবে গ্রহণ করেনি, যারা সমালোচনা করেছে, এই ধরনের যারা লোকেরা ছিল তারা হইহুল্লোড় আরম্ভ করে দিয়ে আল্লাহ রসুলের কাছে খবর দিল, আরে ওমর তো একজনকে মুমিনকে মেরে দিয়েছে, একজন মুমিনকে ওমর হত্যা করে দিয়েছে। আর শরীয়তের বিধান হচ্ছে কি কেউ যদি কাউকে হত্যা করে, হত্যার মধ্যে তাকেও হত্যা করা হবে। অতএব যেহেতু ইনি মুমিন ছিলেন, একে হত্যা করেছে, অতএব ওমরকেও হত্যা করতে হবে। এই খবরটা যখন আল্লাহ রসুলের কাছে দেওয়া হলো, আল্লাহ রসুল উমরকে যে না ওমর এরকম করতে পারে, ওমর কোনো মুমিনকে মারতে পারে না।
তখন বলছি ইয়া রাসূলুল্লাহ বলে এটা অনেকেই দেখেছে, আর যাকে মেরেছে তার আত্মীয়রা এসে আপনাকে খবর দিচ্ছে। বলছি ঠিক আছে, ওমরকে ডাকো। ওমর তোমাকে ডাকা হলো। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ওমর তুমি কি অমুককে মেরেছো, হত্যা করেছো? তো ওমর বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি করেছি। কেন বললে তুমি তাকে? তুমি জানো না যে হত্যা করলে একজনকে তার বিরুদ্ধে হত্যা হয়? আল কাতলু বিল কাতলি, হত্যার বদলে হত্যা, এটা তোমার জানা নেই? ওমর তুমি ইয়া রাসূলুল্লাহ আমার জানা আছে। তারপর তুমি হত্যা করলে কেন? ইয়া রাসূলুল্লাহ বলে আপনি যে বিচার একটা করে দিয়েছেন, ফায়সালা করে দিয়েছেন, সেই ফায়সালাটা ওদের মনোপুত হয়নি, ওরা সেটাকে মানতে চায়নি, ওরা বিরোধ এতে আছে যে না আল্লাহ ওনার থেকে ওমরাতুল ফায়সালা হয়তো আরো ভালো হবে। যারা রসুলের ফায়সালাকে, রসুলের হুকুমকে, রসুলের নীতিকে ভালো মনে না করে অন্য লোকের ভালো মনে করে, তাদের এই দুনিয়াতে আল্লাহ দুনিয়ায় থাকার কোনো অধিকার নেই। এই জন্য আমি তাকে হত্যা করব। আল্লাহ রাসূল তখন বললেন যে দেখো তুমি তাকে বলতে পারতে, বুঝাতে পারতে, তুমি হত্যা কেন করলে? ঠিক আছে, তুমি তাহলে আবার তৈরি হয়ে যাও তোমার হত্যার জন্য। তখন ওমর তৈরি হতে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমি হত্যা করেছি, কিন্তু আমি এই জন্য করেছি আমার রসুলের যখন বিরোধিতা করেছে, সে বিচার করে দিয়েছে, ফায়সালা করে দিয়েছে, তারপরেও তার বিচারটা মনোনীত হয়নি, এই জন্য আমি করেছি। এর জন্য যা ফায়সালা হবে, যা বিচার হবে, অবশ্যই সেটা মানে মেনে নেবো সেটা। তখন ঠিক আছে, তৈরি হওয়া, তোমাকে হত্যা করা হবে, যারা হত্যা করেছিল তাদের আত্মীয়রা হত্যা করবে। এইরকম রেডি হচ্ছে, ঠিক সময়তে আল্লাহ পাকে ওহী আসে। জিবরাইল আমিন এসে বলছেন, নবী আপনি যে ফায়সালা দেন, এই ফায়সালাটা আপনার না, এটা আল্লাহর ফায়সালা। আমায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। শরীয়তের দিনের কোনো কিছু বিধিবিধান যখন আপনি বলেন, আপনার মুখ থেকে যখন বার হয়, এই কথাগুলো আপনার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন এটা। অতএব যারা নবীর কোনো কথা, নবীর কোনো হুকুমের, নবীর কোনো সিস্টেমে যারা বিরোধিতা করে, তাদেরকে যদি হত্যা করা হয়, তার পরবর্তীতে হত্যা করা হবে না। অতএব ওমরের হত্যার বদলে যে হত্যা করা হবে, সে ফায়সালা নেই। অতএব যারা ঈমানদার নয়, তাদেরকে হত্যা করলে ঈমানদারদেরকে হত্যা করা হবে না, ফায়সালা হয়ে যাবে। তখন ওমর কেন বুঝে গেল। আয়াতটা কি? আয়াতটা হচ্ছে সূরা নিসার 56 নম্বর আয়াত। ফালা রাব্বুকা লা ইউমিনুন। আল্লাহ পাক নিজের কসম করে বলছেন যে কখনো তারা মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতুম ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাসূল তোমাদের ভেতরে যে ফায়সালা দেয়, আল্লাহর ফায়সালা দেয়, এই ফায়সালাটা যারা মন থেকে মেনে নিতে না পারে, যারা সেটাকে অনুধাবন না করে, যে না আল্লাহর ফায়সালা যখন অবশ্যই এটা ঠিক, এইটাই মানতে হবে, এইটাই আমার জন্য প্রযোজ্য, এইটা যারা মন থেকে যারা না মানতে পারে, তারা কোনোদিন মুমিন হতে পারবে না। আল্লাহ নিজে কসম করে বলছে। আমাদের সামনে যখন বলা হয় যে আল্লাহ রাসূল এটা বলেছে, এটা আল্লাহ পাক বলেছে, আমরা কি বলি যে না এটা মানা যাবে না, আমরা যা করেছি এগুলো করব। যদি এইরকম মনে হয়, তাহলে কিন্তু আপনি কখনো মুমিন হবেন না। আল্লাহ নিজে কসম করে বলছেন, সূরা নিসার 56 নম্বর আয়াত। আমি যেগুলো বলছি এগুলো কিন্তু আপনারা যাচাই করতে পারেন। আমি সূরার নাম বলেছি, আয়াতের নাম বলেছি। আল্লাহ পাক বলছেন কি যে আমার কোরআনের দ্বারা হেদায়েত দাও। মক্কার জালেম, মক্কার কাফের, মক্কার মুশরিক, মুনাফিক যারা ছিল, যারা নিজেদের কন্যা সন্তানকে হত্যা করতো, নিজেদের একটা উটের জন্য বছরের বছর যুদ্ধ করতো, সেই সেই লোকেরা এই কোরআনের দ্বারাই হেদায়েত হয়েছে। আল্লাহ পাক নিজে বলছেন, যারা আমার আযাবকে ভয় করে, এই কোরআনের দ্বারাই তাদেরকে তুমি এই উপদেশ দাও। সেই জন্য এই কোরআনের দ্বারাকে, কোরআনের আয়াত দিয়ে আমি উপদেশ দিচ্ছি। যারা পাপ দ্বারা ধর্ম মানে, যারা রাসূলের কথা মানতে চায় না, এদের একটা ছোট্ট উদাহরণ বলি, যেটা আল্লাহ নবীর চাচা দিয়ে আছে। আবু তালেব ছিলেন আল্লাহ নবীর চাচা। আল্লাহ নবীর চাচা আবু তালেব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগমনের দিন আজকে হয়, আজকে যে ঈদে মিলাদুন নবী বলা হয়, এটা ঠিক না, শরীয়তসম্মত নয় এটা। আল্লাহ রাসূলের যদি আদর্শ নিয়ে, সিরাত নিয়ে আলোচনা হয়, অবশ্যই ঠিক, কিন্তু জন্মদিন নিয়ে আলোচনা,
এটা শরীয়ত সম্মত নয়। কেন শরীয়তে জন্মদিন মৃত্যুদিন কোনোদিন এরকম কিছু নাই। সিরাতুন নবী বললেও চলে, কেন আল্লাহ রাসূলের আদর্শ নিয়ে, সিস্টেম নিয়ে, পদ্ধতি নিয়ে আলোচনা হবে। আল্লাহ রাসূল যে আদর্শ দিয়ে গেছে আমরা ভালো করে জানবো, আমরা মানবো, আমরা বাস্তবায়ন করবো। সেটা আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের মধ্যে আল্লাহ রাসূলের যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, এই আদর্শটা হচ্ছে শ্রেষ্ঠ আদর্শ, সুন্দর আদর্শ। এগুলো কারা মানবে? লেমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে পেতে চাইবে, আল্লাহর ভালোবাসা পেতে চাইবে, আল্লাহর হুকুম মানে আল্লাহর জান্নাতে যেতে চাইবে, এরা এইগুলোকে মানবে। ওয়ালিয়াউমিল আখির, যারা আখিরাতে ভালো পেতে চায়, আখিরাতে আরামের সঙ্গে থাকতে চায়, ভালোভাবে থাকবে, এই আশা রাখে যারা। ওয়া যাকারাল্লাহু কাসীরা, যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে চায়, তারাই আল্লাহ রাসূলের আদর্শটাকে মানবে, না হলে কেউ মানবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আজকে যে আগমনের দিন, এই যে ঈদে মিলাদুন নবী, তো এই ঈদে মিলাদুন নবী এটা কিন্তু শরীয়ত সম্মত নয়। আমরা যে হাদিসটা পড়েছি, যারা আল্লাহ রাসূলের কোনো কথা নয়, কোনো কাজ নয়, এইটা যদি কেউ নিজের মন গড়া বলে, নিজের মন গড়া করে, আল্লাহ রাসূলের হাদিস হচ্ছে কি, ফাঁকা সে তার ঠিকানাটাকে জাহান্নামে করে নিল। অতএব আমরা যেটা বলবো কোরআন সুন্নাহ অনুযায়ী বলবো, যেটা আমল করবো কোরআন সুন্নাহ অনুযায়ী করবো। এই আমলগুলো যদি করি, কবরে যখন আমাদেরকে শোয়ানো হবে, তখন একটা কথা বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ রাসূলের আদর্শ সূত্র অনুযায়ী দিয়ে যাচ্ছি, সারা জীবন আল্লাহ রাসূলের আদর্শকে আমরা মানবনি, জানবনি, মান্যতা দিইনি, আমার কিন্তু শেষ। যখন কবরে প্রশ্ন করা হবে মান নবিয়ুকা বা মা হাজা রাজুল, তখন কিন্তু আমরা যদি আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী না চলি, আমরা জীবনে বলতে পারবো না রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন আমরা মুনাফিকরা, যারা কাফের, মুনাফিকরা যারা কাফের, তারা কি বলবে? হাল আদরি, হাই হাই আমরা তো জানিনি। যারা মুনাফিক, এরা বলবে সামিউতুন নাস ইয়াকুল, হাদিসে এই শব্দগুলো দেওয়া আছে, সামিউতুন নাস ইয়াকুল হাযা, এই রকম লোকেরা বলতো, আমরা শুনবো, কিন্তু আমরা জানি না। অতএব যে কথাটা বলতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী বলতে হবে, যে আমলটা করতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী করতে হবে, তবে সেই আল্লাহর দুনিয়ায় থাকা, আল্লাহর হুকুমে যাওয়া ফেরেশতারা যে প্রশ্ন করবে, আমরা সব অ্যানসার দিতে পারবো। আল্লাহ যেন আমাদের কোরআন সুন্নাহ অনুযায়ী ভালো করে জানা, ভালো করে বোঝা এবং সেই অনুযায়ী যেন আমল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের প্রত্যেককে দান করে। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।